এখন আর কেউ আসবে পাবে না। যেটা হচ্ছে, আমি এখন তোমার পিঠে খাচ্ছি, এখানে পিঠে খাচ্ছি, এটা মনের আনন্দে পিঠে করছে গ্রামের লোক, সবাই বসে আছে, গ্রামের সমস্ত যারা ছোট বাচ্চা থেকে বধূ সবাই গ্রামে বসে আছেন, তারা পিঠে করছে না, তারা বলছেন আর সেই ভয়টা নেই। যারা ভয় দেখিয়ে পিঠে ডাকতো তারা নিজেরা এখন জেলের পিঠে খাচ্ছেন, আর এরা ঘরের পিঠে খাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এবার বল। আরে আমি তো নিজে পিঠে খাচ্ছি এখন। হ্যাঁ, এখন সেটাই পিঠে করছি। পিঠে তেলের পিঠে হচ্ছে, নারকেলের পিঠে হচ্ছে। কি কি পিঠে হচ্ছে? তেলের পিঠে, নারকেলের পিঠে, খোলা পিঠে, এগুলো হচ্ছে। হাসছি, এখন হাসি মুখে ভর্তি হাসি। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো, এত লোক এসছে, এই যে দিদি, এত মানুষ আজকে আনন্দে এসছেন। হ্যাঁ, আপনারাই তো বুকে সাহস ভর করে এগিয়ে গিয়েছিলেন, আজ কোথায়? এখন ভয় পালে হবে? কথা বলতে হবে না? আমি তো নিজে এসে পিঠে গেছি, যখন পিঠে গেছে ডাকতো। হ্যাঁ না, এখন যেটা হচ্ছে যে অনেকেই কথা বলতে সাহস পাচ্ছে না, কেননা সাহস না, ইচ্ছেই করছে না, কেননা পরিস্থিতিটা বদলে গেছে, তাই তো? পরিস্থিতিটা বদলে গেছে। হ্যাঁ, কি হয়েছে পরিস্থিতিটা? শান্তিতেই আছি এখনো। শান্তিতে আছে? হ্যাঁ, অনেক শান্তিতে আছি, তাই একটু পিঠে করে ভালোভাবে শান্তিভাবে খেতে পাচ্ছি। আচ্ছা, আমাকে শাহজাহানের গল্প বলুন তো, সেই অতীতের গল্পগুলো। মানে মানে শাহজাহান যা অত্যাচার করেছে আমাদের উপরে, আমরা কেউ শান্তিতে ছিলাম না। আমাদের বাড়ির মানে আমাদের বাড়ির ঘরের লোকেরা, মানে স্বামীরা কেউ ঘরে থাকতে পারতো না। তাদেরকে যাভাবে আমাদের যা অত্যাচার করেছে, মানে মানে সেই 21 সাল থেকে 21 সাল থেকে অত্যাচার চলছে, কিন্তু আজকে গোটা পরিস্থিতি বদলে গেছে। সেই বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে যে ঘটনা ঘটেছে, আপনি বলুন। 21 সাল থেকে অত্যাচার চলছে, আজকে পরিস্থিতি বদলেছে, আজকে এখানে এতগুলো লোকের মুখে হাসি। এই হাসিটা তো আপনারাই এনেছেন, আপনারা নিজেরা আন্দোলনে নেমেছেন। এই হালদার পাড়া যেখানে আগুন জ্বলেছিল, সেই শাহজাহানদের সেই গল্পগুলো একটু বলুন না। কুমুকনা মানুষ, কি ছিল, কি অত্যাচার। আমরা এই যে আজকে দেখছেন যে পিঠে পুলির উৎসব হচ্ছে, আমরা এরকম আগে পারতাম না। অনেকদিন পরে আমাদের শান্তি ফিরেছে, অনেকদিন পরে আজকে আমরা হেসে খেলে সবাই মিলে যে পিঠে পার্বণ উৎসব পালন হচ্ছে। এর আগে আমাদের হাসি ছিল না মুখে, আমাদের হাসি হারিয়ে গেছিল। আজকে দেখতে পাচ্ছেন সবার মুখে মুখে হাসি। আজকের এই শাহজাহান, সিরাজ, শিবু হাজারা, উত্তম সর্দারের লোকের মতন বদমাশ লোকেরা নেই বলে আজকের মুখে সবার মা বোনদের হাসি ফুটেছে। আগে আমাদের মুখে হাসি ছিল না, আমরা অনেকদিন পর শান্তি ফিরে পেয়েছি। শাহজাহান এখানে প্রচন্ড অত্যাচার করতো, যে মেয়েকে পছন্দ তুলে নিয়ে যেত, যারা হচ্ছে পছন্দ তুলে নিয়ে যেত মানে মামাতো বাজি নাকি? হ্যাঁ, ওরকম করতো তো, পার্টি অফিসে তুলে নিয়ে যেত রাতের বেলা। তারপর হচ্ছে কাজ করাতো, ফ্রিতে কাজ করাতো, টাকা দিত না। আমাদের জমি জায়গা লুট করে নিয়েছে, ঘর বাড়ি দখল করে নিয়েছে, ঘর বাড়ি ভেঙে পর্যন্ত জায়গা দখল করে নিয়েছে শাহজাহান শেখ। আমাদের মাছের ভেড়ি পর্যন্ত দখল করে নিয়েছে। এখানে যা কিছু হয় সবকিছু শাহজাহান শেখ, মানে পুরো মগের মুলুক করে রেখেছিল। পুরো মগের মুল্লুক। এখানে শাহজাহান শেখ ছাড়া কোনো কথাই হতো না। শাহজাহান শেখ যা বলবে সেটাই হতো, শেষ কথা। শাহজাহান শেখ আর সিরাজউদ্দিন মানে যে ওর ভাই। আর উত্তম হচ্ছে উত্তম সর্দার, শাহজাহানের হচ্ছে ডান হাত বাম হাত। শিবু হাজরা। উত্তম শিবুও তো, হ্যাঁ, ওরাও তো জেলে, ওদেরকেও পাঠিয়ে দিয়েছে। এখন আমরা শান্তিতে আছি। আজকের মা বোনেরা যদি সবাই সাহস দেখিয়ে সামনে না এগিয়ে আসতো, আমরা পারতাম না। সব মা বোনেরা মিলেই আমরা তাড়িয়েছি শাহজাহান শেখকে, সিরাজউদ্দিনকে। আমরা কত চুপ করে থাকবো? আমরা অনেকদিন অত্যাচার শুরু করেছি। 21 সাল কেন, আমরা আজ থেকে 10-12, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে শাহজাহানের কথা শুনছি কানে। এই যে শাহজাহান আসছে, এই এক্ষুনি আসছে, তাড়াবে, এক্ষুনি এইসব নিয়ে চলে যাবে। আমরা ভয় 10-12 বছর থেকে অত্যাচার শুরু করে আসছি, সহ্য করছি 10-12 বছর ধরে। 21 সালে তো বেশি করেছে। 21 সালে পুরো গ্রাম ছাড়া করে দিয়েছিল। 21 সাল থেকে অত্যাচার গ্রাম ছাড়া করে দিয়েছে। 21 সালে বেশি করেছে, আগেও করতো।
শাহজাহান শেখ এত পাওয়ার ছিল না। এই পাওয়ারটা এলো কি করে? পাওয়ারটা শাহজাহান শেখ আগে হচ্ছে আমাদের এখানে হচ্ছে বেড়মজুরে ফিশারি আছে অনেক মাছ চাষে, আগে তো উনি ওই মাছ চুরি করে বেড়াতেন, আগে এসে ডাকাতি করতে রাতের বেলায়। আর তারপরে তো এখন তো উনি ওই তৃণমূলের হাত ওনার মাথায়, মমতা ব্যানার্জির হাত ওনার মাথায় যেই পড়েছে তিনি রাজা হয়ে গেলেন সন্দেশখালী বাদশা। তারপর সেই যুগটা আপনারা লড়াই করে ফেরালেন, কিন্তু সেই ভয়টা লাগে না শাহজাহান? এখন আর ভয় লাগে না। আমরা মানুষ হয়ে একবার জন্মেছি, আমরা কত অত্যাচার সহ্য করবো? আমরা যদি এখন প্রতিবাদ না করি আমরা কবে প্রতিবাদ করব? আমরা আর এখন ভয় পাই না। ভয় যদি পেতাম আমরা আন্দোলন করতাম না। ভয় পাই না বলে আজকে সবাই মিলে আন্দোলনটা করলাম। এখানে আগুন, আপনি গিয়েছিলেন সে আন্দোলনে? উনিও গিয়েছিলেন? এখন বলছে এখন সবাই এখানে আন্দোলনে গিয়েছিলেন। এই যে যতগুলো হাসি মুখ, যতগুলো মুখ এখন ব্যস্ত আছেন, এরা অধিকাংশই গিয়েছিল, এই বয়স্ক মহিলারাও গিয়েছিল। এরা আপনারা সবাই গিয়েছিলেন আন্দোলনে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই গেছিলাম আন্দোলনে। তো এখন সেই জায়গাটাতে পেরিয়ে এসেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন অনেক শান্তিতেই আছি। মানে আমাদের যে এই মাঝে যে ভোটটা হয়ে গেল, যে অত্যাচার মানে আমাদের স্বামীদের উপরে করেছে, সবাই ঘরছাড়া হয়ে গেছিল, আমরা মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরতাম সব, মানে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কি অবস্থায় ছিলাম। আমাদের ঘর দৌড় ভাঙচুর করে নিয়েছে, প্লাস আমাদেরকে মানে টাকার দাবি পর্যন্ত করেছে। আমরা কিভাবে টাকা দেবো নিজেদের টুকটাক একটু? আমি একটা জিনিস ছবি দেখাতে বলবো, এই ধরুন কি ভয়ের জায়গাটা, প্রতিবার পড়বে হাত সরিয়ে নিতে হবে তবে চালগুলো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই আটা গুঁড়ি করে নিয়ে আমরা পিঠে বানাবো। এটাও কিন্তু একটা ভয়। এটাও তো সেই লড়াই, শাহজাহানের সঙ্গে যে লড়াইটা ছিল এই ধরনেরই তো লড়াই। হ্যাঁ, এই ধরনেরই লড়াই ছিল। এই ধরনেরই তো কঠিন লড়াই। হ্যাঁ হ্যাঁ, এই ধরনেরই লড়াই ছিল। এখন শাহজাহান শেখ নেই, এখন গ্রামে শান্তির ব্যাপার, তাই তো? এই যে আপনি এক মনে করে যাচ্ছেন, আপনি তো এখন তো পিঠে করছেন, তখন তো কাস্তাতে দৌড়েছিলেন। হ্যাঁ, দৌড়েছি। হ্যাঁ, চুপচাপ, এখন চুপচাপ, এখন শান্তি আছে, এখন হাসি খুশি মন। এখন হাসি খুশি মন। এরা সব মানে গ্রাম্য বধূ, এরা ঘরের কাজে ব্যস্ত আছেন, ঘরের কাজ করছেন, কথা বলছেন, এবং আমি এই যে পরিবেশটা দেখতে পাচ্ছি আমরা, চারিদিকটা একটা গোটা একটা গ্রামের পরিবেশ। তো সবার মুখে এখন হাসি, এখন মুখ খুলতে চাইছে না অনেকেই। তো এই যে আন্দোলন গড়ে উঠলো এখানে, তোমরা খুব ছোট, তো সেই আন্দোলন কি দেখেছিল আর এখন কি পরিবর্তন হয়েছে? ভীষণ ঝামেলা হচ্ছিল, ঝগড়া হচ্ছিল। আমরা ভেবেছিলাম এরকমই দিন আর আসবে না, আনন্দের দিন। ভীষণ ঝামেলা হচ্ছিল, দেখে খুব কষ্ট হচ্ছিল। বাবাদেরকে ধরে নিয়ে গেছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। আজকের এই দিনটা এসছে, ভালো লাগছে, আনন্দ লাগছে যে এই দিনটা আবার দেখতে পেয়েছি আমরা। এই যে সাহস, তোমাকে দেখে তো মনে হচ্ছে মানে এত সাহস মানে তোমাদের এলো কি করে? কিসের সাহসে জেগে উঠেছিল? মানে ঘরের অত্যাচারে পিঠ কোন ঠাসা হয়ে গেছিল পুরো? হ্যাঁ, ওর জন্য করে এত এসেছিল। আমরা অনেক চুপচাপ ছিলাম, ছোট আমরা চুপচাপ আছি, সবাই দেখে আমরা শিখেছি যে আর চুপচাপ মেরে থাকা যাবে না কো, এর জন্য চুপচাপ থাকা যাবে না। এই সবুজে যে সারল্য দেয়, সেই সারল্যের জায়গা থেকে আপনারা আন্দোলনে নেমেছিলেন, আজ পিঠে বানাচ্ছেন, আজ আন্দোলনে বসছেন। এতটুকু মুখ আজকে মুখ খুলছে না কেন? সেই দিন তো বিশাল মুখ ছিল, আজকে সবাই চুপচাপ কেন? এত এখন কোনো ঝামেলা নেই তো, এখন আনন্দ তো মানুষের মুখ খোলে। আর এখন সব আনন্দ করতেছে, পিঠে পায়েস করে খাচ্ছে, সব জামাই জন ডাইছে, নাতিপুতিকে নিয়ে সব আনন্দ একরকম। এখন কোনো সমস্যাই নেই তো, যদিও আসতো তাহলে সমস্যা ছিল, এখন আসলেও পার পাবে না, আর পার পাবে না। না, সেই জন্য মেয়ে ছেলেরা সব শক্ত হয়ে দাঁড়াইছে, আন্দোলন করেছে, আরো করবে, এরপর আসলেও কোনো সেই নেই আর।